জামাতের এক নেতার সমাবেশে একদল ছাগল উপস্থিত হয়েছে। শুধু ছাগল উপস্থিত হয়েছে তাই নয়, সেই ছাগলগুলো কথাও বলেছে। একদম অলৌকিক ঘটনা ঘটে গেছে। আপনাদের কাছে অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে, তাই তো? আমি আপনাদেরকে তার প্রমাণ দিচ্ছি, সেই ভিডিও পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এবং এই প্রমাণ দিয়েছেন আমাদের আম জনতা পার্টির তারেক সাহেব। এখন জামাতের ওই সমাবেশে জামাতের ওই নেতা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি কি বলেছেন, প্রথমে তার একটু অংশ শোনেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবে। তিনি এখানে বলেছেন যে আল্লাহ তাআলা একবারে নির্ধারণ করে রেখেছেন যে জামাত ক্ষমতায় বসবেন। এটা তার মনে হয়েছে। আবারও বলছি, তার মনে হয়েছে জামাতকে ক্ষমতায় বসানোর যেই চিন্তা আল্লাহ তাআলা এটা করে রেখেছেন। এটা তার মনে হতেই পারে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বা যে কোনো লোকের একটা কিছু মনে হতেই পারে, এটা কোনো দালিলিক প্রমাণ নয়। কিন্তু এর পরেই যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা খুবই মারাত্মক। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং রাজনৈতিক দল হিসাবে জামাতের জন্যেও এই বক্তব্যটা খুবই বিব্রতকর এবং একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি কি বলেছেন সেটাও শোনেন। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে দিয়ে আসতে হবে। আমাদের কথাই উঠবে, আমাদের কথাই বসবে, আমাদের কথাই গ্রেফতার করবে, আমাদের কথাই মামলা হারাবে। তিনি এখানে বলেছেন যে প্রশাসনকে তাদের কথাই উঠতে হবে, তাদের কথাই বসতে হবে, তারা যেটা বলবে সেটাই প্রশাসনকে শুনতে হবে, তাদের কথাই গ্রেপ্তার করতে হবে। তার এই বক্তব্য শুনে মনে হচ্ছে যে জামাতের এই নেতার টাকা পয়সা দিয়েই প্রশাসন চলে, অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে বেতন দিয়ে তিনি পুষে রেখেছেন। এটা খুবই বাজে একটা মন্তব্য বলে আমি মনে করি। এটা জামাতের এই নেতার করা একদমই ঠিক হয় নাই। এখন জামাতের এই নেতার সমাবেশে হাজার হাজার ছাগল উপস্থিত হয়েছে এবং সেই ছাগলকে একটা দলে রূপান্তর করেছে আমাদের তারেক রহমান। আবার এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়, আম জনতা পার্টির তারেক রহমান কিছুদিন আগেই তিনি আমরণ অনশনের জন্য ইসির সামনে বসেছিলেন যে তার দলকে নিবন্ধন দিতে হবে। যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি কি বলেছেন সেটা একটু শোনেন। একদল ছাগল সেই সাথে ঠিক বলে তিনি উঠছে। বলেছেন যে ওই জামাতের ওই নেতার সমাবেশে যারা উপস্থিত হয়েছে, জামাতের যখন ওই নেতা বললেন যে মনে হয় আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে রেখেছে যে জামাত ক্ষমতায় যাবে, তখন একদল সেখানে বলছিলেন ঠিক। এই ঠিক যারা বলেছে তাদেরকে ছাগল বলেছেন এই আম জনতা পার্টির প্রধান তারেক। তারেকের এই কথা বলা কি ঠিক হয়েছে? আমি জামাতের পক্ষের লোক নয়, জামাতের রাজনীতিও করি না, আবার জামাতকে ভোট দিতেও আমি বলি না। আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে মোটামুটি কাকে সমর্থন করি, কেন সমর্থন করি। আমি তখনও বলেছি বা আমার আগের ভিডিওতে বলেছি যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিএনপির ক্ষমতায় আসা উচিত। কেন আসা উচিত সেটারও ব্যাখ্যা দিয়েছি। আবারও বলছি, কারণ বিএনপি যদি এই টার্মে ক্ষমতায় না আসতে পারে তাহলে আন্তর্জাতিক মহলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ সহ অনেকেই যে বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে। টুপি দাড়িওয়ালা এগুলোকে পশ্চিমা বিশ্ব খুব একটা গ্রহণ করে না, আপনারা কিন্তু ইতিপূর্বেই দেখেছেন। জঙ্গি তকমা দিতে পারেন এবং এই শেখ হাসিনাকে তাড়ানোর যে আন্দোলনটা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনকেও এক প্রকার জঙ্গি তকমা দিতে পারে পশ্চিমা বিশ্ব। তারা মনে করতে পারে যে বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনটাই করেছে এই আলেম ওলামাগুন মিলে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য। এই জন্য এইবার এই টার্মে বিএনপির ক্ষমতায় আসা খুবই জরুরি এবং আমি সবাইকে বলি
যে বিএনপির দোষ ত্রুটি ভুল রয়েছে, তারা চাঁদাবাজ, তারা হচ্ছে দখলবাজ, তারা মামলা বাণিজ্য করেছে, এগুলো অপরাধ রয়েছে। কিন্তু দেশের স্বার্থে অন্তত এইবার বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা সকলের উচিত। আপনারা হয়তো বলবেন যে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে। ভাই, চাঁদাবাজি দুর্নীতি এগুলো অভ্যন্তরীণ ব্যাপার, অভ্যন্তরীণ ঘটনা ঘটছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বের সহায়তা ছাড়া বাংলাদেশ কখনোই উপরে উঠতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আপনারা জানেন যে রিজার্ভে যখন টান পড়ে তখন বাংলাদেশের অবস্থা কি হয়, দ্রব্যমূল্যের অবস্থা কি হয়। এই জন্য আন্তর্জাতিক মহলের কাছে এই আন্দোলনকে একটা সুষ্ঠু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন প্রমাণ করতে হলেও বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি। হয়তো আপনারা অন্য কিছু মনে করতে পারেন। এখন এই আমজনতা পার্টির তারেক যে ওই সকল লোক যারা সেখানে উপস্থিত ছিলেন জামাতের নেতার সমাবেশে তাদেরকে ছাগল বললেন, একবার নয়, তার ভিডিও আপনারা দেখলে দেখবেন সেখানে কয়েকবার বলেছে। এটা বলা তার উচিত হয়েছে কিনা? একটা সমাবেশে যখন লোকজন আসে তারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। কেউ ওই দলকে সমর্থন করে সমাবেশে আসে, আবার কেউ দেখার জন্য আসে যে সেখানে কতজন লোক হয়েছে, আবার অনেকেই একজন এসেছে বন্ধুর সাথে আরেকজন আসে, এই ধরনের ঘটনা কিন্তু সমাবেশে ঘটে। সেই ক্ষেত্রে সবাইকে ওখানে যারা হা বলেছে বা ঠিক বলেছে তাদেরকে ছাগল বলা উচিত। এই সকল সাধারণ জনগণকে একটা রাজনৈতিক দলের প্রধান, যে ছোট হোক আর বড় হোক, তার কি আসলে ছাগল বলা উচিত? আমার মনে হয় না ছাগল বলা উচিত। আলোচনা সমালোচনা হতে পারে, ডিবেট হতে পারে, পলিটিক্যাল ডিবেট হতে পারে, পলিটিক্যাল সমালোচনা হতে পারে। সেই ক্ষেত্রে তাকে ছাগল বলে এই যে ব্যক্তিগত আক্রমণ করা, এটা কি ঠিক? ওখানে ব্যক্তিগত মানে ব্যক্তি উপস্থিত ছিলেন না, ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওখানে আমাদের মা বোন উপস্থিত ছিলেন, তারাও ঠিক বলতে পারে। আমরা দেখেছি ওয়াজ মাহফিলে গিয়ে সাধারণ জনগণ বক্তার বক্তব্য শুনে সে ঠিক বলুক বা ব্যাঠিক বলুক, সুরে সুরে সবাই ঠিক বলে। তাই বলে কি তাদেরকে আপনি ছাগল বলতে পারেন? জনাব তারেক, আপনি কি তাদেরকে ছাগল বলতে পারেন? আপনি ওই নেতার বিরুদ্ধে সমালোচনা করেন, আপনি জামাতের বিরুদ্ধে সমালোচনা করেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, এটা আপনার রাইটস, আপনি করতে পারেন। কিন্তু একটা দলে যারা দলের সমাবেশে যারা উপস্থিত হয়েছে তারা সাধারণ জনগণ, সাধারণ নেতাকর্মী, তাদেরকে আপনি কিভাবে ছাগল বললেন? এটা কেমন ধরনের আচরণ আপনার জনাব তারেক রহমান? আমি আসলে বুঝি নাই। আপনি একজন শিক্ষিত ছেলে, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা। আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন যারা সহ্য করেছে তার মধ্যে আপনি অন্যতম। যদি কাউন্টেবিলিটি করা যায় বা কাউন্ট করা যায়, প্রথম 100 জন যদি সিরিয়াল করা যায় তার মধ্যে আপনি একজন। গণ অধিকার পরিষদের যখন আপনি ছিলেন, সেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে সেটাও আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আপনি একজন যোদ্ধা, আপনি আলোচনা সমালোচনা করতে পারেন, তবে সেই জায়গায় আপনার শালীনতা বজায় রাখা উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।